নমস্কার। আজকে দেশের ৩ জায়গায় ৩টি উপনির্বাচন হচ্ছে এবং তার মধ্যে একটি উপনির্বাচন সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি আশিস চট্টোপাধ্যায়। সেই বিশেষ উপনির্বাচনটির খবর নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হলো বাঁকিপুর, পাটনা অঞ্চলের শহুরে একটি কেন্দ্র। সেই কেন্দ্রটি কেন এত গুরুত্ব পাচ্ছে? প্রধান কারণ হচ্ছে এই কেন্দ্রটিতে গত ২ দশক ধরে বিধায়ক ছিলেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তার পরিবার, নীতিন নবীনের আগে তার পরিবারের অন্য সদস্যরা মিলে গত ৩৫ বছর ধরে এই বাঁকিপুর কেন্দ্রটি তারা জিতে এসেছে। এবারে হঠাৎ যেন মনে হচ্ছে বিজেপি শক্তপোক্ত চ্যালেঞ্জের মুখে। কেন এমনটা হলো? সাধারণত উপনির্বাচনে যেটা হয়, বিশেষ করে যদি সেই উপনির্বাচনের ফলে সরকার বদলের বা সরকারের ওপরে চাপ তৈরি হওয়ার মতো কোনো ঘটনা না থাকে, তাহলে সাধারণত উপনির্বাচনগুলো শাসক দলের পক্ষেই যায়। কিন্তু এবারে যেন একটু অন্য সুর শোনা যাচ্ছে বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে। বিহারের এই বাঁকিপুর ছাড়াও গুজরাটে একটি, মধ্যপ্রদেশে একটি উপনির্বাচন হচ্ছে, কিন্তু বিহারের বাঁকিপুরের উপনির্বাচনের রং বদলে দিয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর তার জনসুরাজ পার্টি সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে, বিহারের বিধানসভা নির্বাচনে প্রচুর প্রার্থী দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একটিও আসন জিততে পারেনি। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যাও ৫% নিচে ছিল। বিজেপি এবং জেডিইউ জোট বিপুল গরিষ্ঠতায় বিধানসভা ভোট জিতে নিয়েছিল। প্রশান্ত কিশোর তখন কিছুদিন চুপ করে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে প্রশান্ত কিশোর এই ভোটে নিজেই দাঁড়িয়েছেন এবং প্রশান্ত কিশোর, যিনি ভোট পরামর্শদাতা হিসেবে পশ্চিমবঙ্গেও অনেক দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছেন, অনেক দিন তৃণমূলের প্রধান পরামর্শদাতা ছিলেন, পরে তিনি চলে গিয়েছেন এখান থেকে। তিনি এখানে ভোটারও হয়েছিলেন পশ্চিমবঙ্গে। তার মুখটা বা তার কার্যকলাপ বঙ্গবাসী কিছুটা জানে। তিনি বলছেন, বা তার ঘনিষ্ঠ সূত্র বলছে, এই একবার বাঁকিপুরে নিজে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর দেখে নিতে চান যে কি ফলাফল হয়। যদি এখানেও ফলাফল খুবই খারাপ হয়, তাহলে তিনি ধরে নেবেন বিহারের রাজনৈতিক ক্ষেত্রে তৃতীয় শক্তি হিসেবে তার দল জনসুরাজ পার্টির তেমন কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং সেই দিক থেকে প্রশান্ত কিশোর এবং বিহারের রাজনৈতিক মানচিত্রে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে বিজেপি যদি খুব শক্তপোক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে, অল্প ব্যবধানে জেতে অথবা হেরে যায়, তাহলে সেটা বিজেপির পক্ষে একটা দারুণ ঝটকা হবে। কেন? এটা হচ্ছে নীতিন নবীনের সিট, যিনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন। ২ দশক তিনি এখানে বিধায়ক ছিলেন, ৩৫ বছর কেন্দ্রটি বিজেপির হাতে। সুতরাং সেই কেন্দ্র যদি হেরে যায় বিজেপি, তাহলে অনেকেই বিশ্লেষণ করবেন সম্প্রতি হয়ে যাওয়া জেন জেডদের যে আন্দোলন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইত্যাদি ইত্যাদি নানান কারণে বিজেপির থেকে সমর্থন সরে যাচ্ছে। তা না হলে এই সিটে হারা সম্ভব নয়। তৃতীয় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তেজস্বী যাদবের আরজেডি। আরজেডি এখানে প্রার্থী দিয়েছে, ত্রিমুখী কন্টেস্ট হচ্ছে। অনেকে মনে করছেন আরজেডি যে বরাবর মুসলমান এবং যাদবদের ভোট পায়, সেই ভোট এবারে আরজেডি আর পাবে না। অনেকে মনে করছেন যে মুসলিম ভোটটা সরে যাবে প্রশান্ত কিশোরের দলের দিকে। কেন? তারা মনে করছেন বাঁকিপুরে অন্তত বিজেপিকে মোকাবিলা করতে অনেক বেশি সক্ষম প্রশান্ত কিশোর আরজেডির প্রার্থীর থেকে।
তাহলে বাকি পড়ে থাকে যাদব ভোট, যেটাও খুব কম নয়। আরজেডি নেতৃত্ব বা তেজস্বী যাদবরা দেখে নিতে চাইছেন পুরো যাদব ভোট কি তাদের পক্ষে থাকে না সেখানেও ক্র্যাক করে। সুতরাং এই নির্বাচনটা দারুণভাবে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের মনে রাখতে হবে যে কদিন আগেই এই ছাত্র যুবদের আন্দোলনের উপরে বিরাট দমন পীড়ন চালিয়েছিল বিহারের পুলিশ, বিজেপি পরিচালিত রাজ্য সরকারের পুলিশ, এবং সেখানে এমনকি অটোমেটিক রাইফেল নিয়ে AK-47 নিয়ে হামলা করতে দেখা গিয়েছিল এক পুলিশ কর্মীকে। পরবর্তীকালে অবশ্য কেন্দ্রের সঙ্গে চুক্তির চাপে সমস্ত FIR প্রত্যাহার করেছে বিহার সরকার। একটি ভোট সমীক্ষা হয়েছে, সেটা বেশ ইন্টারেস্টিং। ভোট ভাইব বলে একটি সংস্থা, তারা একটি সমীক্ষা করেছে। তাতে দেখা যাচ্ছে যে 2025 সালে বিজেপি ভোট পেয়েছিল এখানে 63.2%, আর এবারে তারা ভোট পেতে পারে 44.9 বা ধরুন 45%। অর্থাৎ প্রায় 18-19% ভোট বিজেপির কমে যাচ্ছে। এইটা একটা বড় ঘটনা। 2025-এর ইলেকশনে জনসুরাজ পার্টি তারা পেয়েছিল 4.97 বা ধরুন 5% ভোট। এবারে তাদের ভোটটা নাটকীয়ভাবে বেড়ে হচ্ছে 33.8 বা ধরুন 34% ভোট। প্রায় 30% ভোট বেড়ে যাওয়ার একটা পরিস্থিতি জনসুরাজের রয়েছে বলে মনে করা হচ্ছে। আরজেডি গতবার সাধারণ নির্বাচনে বিধানসভার পেয়েছিল 29.8, ধরা যাক 30% ভোট। এবারে তাদের ভোট প্রাপ্তির মানে ধারণা এই ভোট ভাইবের সমীক্ষা অনুযায়ী 17.8 বা ধরুন 18% ভোট। অর্থাৎ দেখা যাচ্ছে 18%-এর বেশি ভোট বিজেপির কমছে, 12%-এর বেশি ভোট আরজেডির কমছে, তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের পার্টির, আর প্রায় 28.83 বা 29% ভোট বারবার সম্ভাবনা তৈরি হয়েছে প্রশান্ত কিশোরের দল জনসুরাজের। এটাও যদি শেষ পর্যন্ত ফলাফল হয় তাহলে জনসুরাজের পক্ষে সেটা একটা বিরাট দারুণ ফলাফল বলা যেতে পারে, এবং বিহারের রাজনৈতিক মানচিত্র তাতে বদলে যেতে পারে। 3 আগস্ট গণনার সময় বোঝা যাবে। তবে সাধারণভাবে মনে হয় একটা জিনিস যখন গতি পায়, অর্থাৎ বিজেপির ভোট কমা একটা গতি পেয়েছে, এই সমীক্ষা থেকে অন্তত বোঝা যাচ্ছে। আরজেডির ভোট কমা একটা গতি পেয়েছে, আর জনসুরাজের ভোট বাড়া একটা গতি পেয়েছে। এই গতিটা ভোটের দিন পর্যন্ত বজায় থাকলে এমনকি অঘটনও ঘটে যেতে পারে। বাকিপুরে শেষ পর্যন্ত জয়মাল্য প্রশান্ত কিশোরের গলাতেও পড়তে পারে। সেই দিক থেকে বাকিপুরের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সকাল থেকে ভোট শুরু হয়েছে, সকাল 9টা পর্যন্ত 5% মতো ভোট পড়েছে। আমরা নজর রাখবো বাকিপুর উপনির্বাচনের দিকে। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি।